তোরা মরদ গুলা। আরে ভাই সবাই পিকনিক করছে, আমরা করবি না? পিকনিক করিবার তো মন আছে, কিন্তু গরিব লোকের বড় জ্বালা রে ভাই। এক টাকা পয়সা নাই, এক টাকা পয়সা নাই। তো রোড সাইডে গামছা বিছা বিছা রে, বল দে মা, দে বাবা, দে কাকা, দে জ্যাঠা, দে বৌদি, দে দিদি, তবেই তো লোকে ভিক্ষা দিবে 5-6 টাকা করিয়ে। হ্যাঁ, তোর মায়েরই বিশাল বুদ্ধি আছে। তোকে বড় লোক হতে না কারো বাপে টাকাতে পারিবে নাই। যা যা যা, তুই আমার বদলটা ভিক্ষা মাগবি, যা আমার বদলটা যা। আরে বারে, আমি তোকে আইডিয়া দিলি আর তুই আমাকে ভিক্ষা মাগার আইডিয়া দিচ্ছি? তোর আইডিয়া একদম বেকার, একদম বেকার। তুই এই বুদ্ধিটা না তুই গোবর গাড়াই টিপে রাখবি যা প্লাস্টিকে বাঁধে। আমাকে ভিক্ষা মাগার আইডিয়া দিচ্ছে, আর তোকে যখন বলছি ভিক্ষা করতে তখন তোর পেছনটা ফাটে যাচ্ছে। আয় আয়, বিসলিং লাগাই দেবো, বিসলিং। দেখ দেখ দেখ, ওইসব কথা বাদ দে। সবাই পিকনিক করছে ভাই, আমরা পিকনিক করতে যাবো চ। হ্যাঁ, তো পিকনিক করতে তো যাবি, তো এবার মাংস চাই আর ডিজে চাই, ডিজে সার্জেন সার্জেন ছাড়া পিকনিক করবো নাই ভাই। বলেন কি? বাপের জীবনটা ফুরাইন গেল খাচিলা বাজাই, আর ইয়ার চাই ডিজে সার্জেন, তাছাড়া পিকনিক করিবেক নাই। যারে খালা ভরা যা, তোকে পিকনিক করতে হবে নাই, আমি একাই যাব। যা যা, একাই যা। যখনই ভুলি কুকুরে লেটড়াবেক না, কি আর তোকে বলে দিব রে শালা, ডেলিভারি হয়ে যাবি, ডেলিভারি। বাদ দে রে, আমাকে বুদ্ধি দিতে হবে নাই, আমি একাই যাব। আমাদের ওই চিটা ঘুটাটা আছে না, ওই চিটা ঘুটাতে একাই পিকনিক করব, আর একটা ছোট মোটো ভিডিও বানাবো। হ্যালো গাইস, আই এম পিকনিক করতে আইন, আর একাই একাই নাচিং আর একাই একাই খাইং। আর একটা বুদ্ধি আছে বুঝলি, ছোট ছোট ছেলে আলাকে বুঝলি হুচকাইন দিয়ে যে পিকনিক করতে যাবো, তো পিকনিক করতে উহাদের পয়সা আমরা পিকনিক করবো, রে পয়সা দিতে হবে না। হ্যাঁ, ওইটা তুই ঠিকই বলছি, তবে আমি তোকে বলছি কি, তুই যা হাড়ি কড়া গুলা দে, হ্যাঁ আমরা পিকনিকের বাকি সামানটা দিয়ে দিব, তেলে পিয়ে আমি আর গড় হই। ঠিক বলেছো। দেখ ভাই, ওই পিকনিকের তো একটাই জ্বালা, ওই শালা করহা মাজিতে বহু কষ্ট লাগে রে, বহু কষ্ট। আমি করহা দিতে পারিব না, হাড়ি দিয়ে দিব, হাড়ি। আরে বারে বাপের বেটা রে, ফিরি ফিরি খাবি আর কোরহা মাজিতে তোর পেছনটা ফাটিয়ে যাচ্ছে। কোরহা তোকেই মাজিতে হবে। অত করে যখন বলছিস তখন আর কি বলবো, তাহলে আমি একটা মাটির কড়াই নিয়ে আসছি বুঝলি, রাঁধে বাড়ে খাইয়ে নিব আর কড়াটা ওইখানে ভাঙিয়ে দিব। ঠিক বলেছো। সে তুই যা পারিবিস কর, কিন্তু তোকেই থাল বাটি কোরহা ডেকজি হাঁড়ি বঠিন বস্তা পাতি সব কিছু তোকেই দিতে হবে। তো ঠিক আছে, আমি নিয়ে আসছি ঘর থেকে, তুই ছেলেলাকে রেডি কর যা। তো ঠিক আছে, আমি যাচ্ছি আর চিংড়ি পুটি ছেড়ালাকে বলছি। এক, তোরাকে আমি খুঁজে খুঁজে থকে গেলি আর তোরা এইখানটাই আছিস। তো বলি হ্যাঁ রে বাপের বেটাগুলা, তো তোরা পিকনিক করতেই বসা যাবি নাই? লোকের বিটি ছেলেগুলা পিকনিক করতে যাচ্ছে, হ্যাঁ রে তোরা মরদ ছেলেগুলা হয়ে পিকনিক করতে যেতে পারছিস না? কি আর বলবো ছোটু দাদা, বলতে গেলে লজ্জা লাগে। সিরা চেড্ডি প্যান্ট পরে পরে আছি 7 দিন থেকে, চেড্ডি প্যান্টটা ফেটে গেছে, একদম ভুলুক হয়ে গেছে, ভুলুক। ঘরের লোকে কিনে দিচ্ছে না, আর পিকনিক করতে পয়সা দিবে? তোর কমে না, আমাকেও পয়সা দেয় না রে ভাই। ঘরে যাইয়ে নিয়ে কাঁদে 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 আমাদের জন ছোট হাপাটা আছে না, চোখের জলে ভরান দিয়েছি হাপাটাকে, তবে যাইয়ে 520 টাকা পয়সা দিয়েছে জানিস। মানে হচ্ছে কি, তুই বলতে খুঁজছি যে তাহলে ঘরে যাই আমরা দমে কাঁদিব, তবে যাই পয়সা দিবে নাকি? ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ধরেছি। ঘরে যাইয়ে নিয়ে লটা গড়ি দিয়ে কাঁদবি, যা লটা গড়ি দিয়ে। পয়সা তো পয়সা, তোর বাপের 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 হলেও পয়সা দিবে তো দিবে। ঠিক আছে ছোট দাদা, তুই টেনশন নিস না, আজকে আমি পয়সা লিব আর আজকে পিকনিক করব। দেখ না, ঘরে যাইয়ে নিয়ে এমন ভাবে কাঁদিয়ে দিব না, এমন ভাবে কাঁদিয়ে দিব না, কি আর বলিয়ে দিব, যেমন 16 বছরের বেটা মরে গেছে। বাস বাস, তোরাই তো আমার এক চিউলি শিষ্য বটি রে, শিষ্য। আমি তোদের গুরু বটি। তোদেরকে উন্নতি করতে কারো বাপে টাকাতে পারিবে নাই, বুঝলি না? সাইনটা করে দেবো, খাতাটা ছিঁড়ে যাবে, তাও সাইনটা রয়ে যাবে। তাহলে ছোট দাদা আমিও যাচ্ছি, ঘরে যাইয়ে নিয়ে না দমে কাঁদিব, দরকার হতে গেলে বাপের চেড্ডি প্যান্ট ফালিয়ে দিব, তাও পয়সা নিব।
যা রে মামার বেটা মামার বিটিরা, তোরা জলদি করে পয়সা নিয়ে আন, আমরা নদী ধারে যাই নিয়ে আজকে পিকনিক করব। টেনে ঢিস। যেমন তোকে রাগাই আমি ভালো তো বাসি, আরে বলতে পারি দু চারি কথা, কেন সিরিয়াস লিছি। মাই গো দৌড়ে দৌড়ে আসতে আসতে থকে গেলি। বাবা তুই কিসের জন্য এত হস্ত বিস্ত দৌড়ে আসছি? পাছে ছাগলটাকে কুকুরে খাইলো নাকি? ছাগলকে যদি কুকুরে খাইয়েছে না তো আমিও তোকে বলে দিচ্ছি, তোর পেছনে চামড়াটা ছুলিয়ে লিবার বেড চপ বানাই খাবো। নাই কুকুরে খাই নাই, ছাগল গুলা ঠিকই আছে। বলছি কি আমাকে না 500 টাকা পয়সা দে, আমি পিকনিক করতে যাব। 500 টাকা পয়সা নিয়ে পিকনিক করতে যাবি? 500 টাকাই না আমরা 12 বছর খাবো, 12 বছর। তোর বাপি মেয়া লোকের সঙ্গে বড় জ্বালা। একটা চালের বস্তার দাম নিয়ে নিচে 900 টাকা হছছাইয়ে, আর বলছে 500 টাকায় 12 বছর খাবো। হ্যাঁ গো মা, 1 টাকা কি কিলো চাল চলছে যে 500 টাকায় 500 কেজি চাল নিয়ে নিবিস তুই আর 12 বছর খাবি? আরে বাবা, তার মানে 500 টাকায় থাল নিব আর 12 বছর খাবো থালে। আমি অত সব জানি নাই, জলদি করে 500 টাকা দে, নয়তো আমাদের যে বোদা পাড়া ছাগলটা আছে না, একজনটা বহ করে ঘুরে বলে ওই ছাগলটাকে বিকিয়ে দিব আর পিকনিকে চাঁদা দিব। পাঠা ছাগলটাকে বিকিয়ে দিবি তো ঠ্যাংটা ভাঙিয়ে নিয়ে না কাঠ বানাই চুলা ঠেকাবো। তাহলে দিবি নাই? আমাকে দিবি নাই? নাই আমার টেনে পয়সা পাতি নাই, কে দূর পালা হারি। তাহলে এরকমে বুঝবিস নাই তুই গো মাই। এত আগে এবার কাঁদবো না, কাঁদার আওয়াজ শুনে কানের কানগুয়া উড়ে যাবে কে। এবার দেখ না তুই। নাই বাবা নাই, তোকে কাঁদতে হবে নাই কে। তুই এত আগে কাঁদিস না, ভূমিকম্প হয়ে যায়, ভূমিকম্প। তাহলে তোর যা বাবার প্যানের পকেটটাই আছে, 500 টাকা নিয়ে নিবি যা। এইটাই হইলো গল্প। ডিজে সার্জেন প্রোডাকশন পিকনিক করতে যাইঙ্গা। এরে তোরা মরদ গুলা ঠেলাতে চাইতে আছি আর আমাকে একাই ঠেলা করাছি। আমি মরব না বাঁচব রে ভাড়ুয়ারা। পয়সা দিবি নাই আর শুধু বসে বসে খাবি কলা পাকা লেখা কলা পাকা। বলছি ভোলা দাদাই পয়সা দিবে নাই আর শুধু খাবে, ওকে ঠেলাটা গোটাই ঠেলা করে নদী ঘাতক যেমন আর হাঘা বিরান যায় হাঘা। আরে বারে মরদরা রে, বারে বাহ। রে ভাই, এইখানে হাগা গন্ধ করছে আর এইখানটাই আমরা পিকনিক করছি যে। এইখানটা ছাড়া কোথায় পিকনিক করবি? এইখানে তো কম হাগার গন্ধ করছে। ওই ধারে না হাগা একদম ভরে আছে রে ভাই, ভরে। ওই ধারে পিকনিক করা যাবে নাই। আর ভুল করেও আর কোনোদিন এই নদী ধার দিকে সালা পিকনিক করতে আসবো নাই। দরকার হতে গেলে না ওই জয়দার পাহাড়ে চলে যাবো পিকনিক করতে, তাও আর নদী ধার পিকনিক করতে আসবো নাই। বলেন কি মাংসর গন্ধটা কম করছে আর হাগার গন্ধটা বেশি করছে। দূর এইখানে বেকার পিকনিক করতে আলি, দরকার হতে গেলে বহাল দিকে করলেই ভালো করতি রে। শুন তোরা জলদি করে রান্না বান্নাটা কর বুঝলি। ওই ধারে তেলে পিয়াই বক্স বাজাচ্ছে। হ্যাঁ তো আমি টুকু নাচিয়ে আর আসছি, একদম গবটা ঘাটা নাচিয়ে দিব। নিলে নাচিস তো ঠিকই আছে, হাগাই হুগুই পা দিয়ে দিস না বুঝলি না, নাই তো শালা খাতে একসঙ্গে বসাবো নাই, ওই বহাল দিকে পাঠাই দিব খাতে তোকে। ছোট দাদা, এই তেলে পিয়াই না সব হাগালাকে ঝিটাই ফেলিয়ে দিল ওই নদীকে, একদম প্লেসটাকে হেভি করে দিয়েছে, হেভি। আমি বলছি কি মাংসটা পট করে রাঁধে দিয়ে, হ্যাঁ জলদি করে দুটো লুচি থেকে দিব, লুচি আর মাংস হেভি করে খাইয়ে নিব আর পুরা নাচতে লাগাই দিব, আর একেবারে রাত 10টার সময় ঘর ঢুকিব। হ্যাঁ রে, তুই রাত 10টার সময় ঘর যাবি, তুই জানিস নাই এইখানে একটা দাঁতা ভূত আছে, দাঁতা ভূত। তাহলে আর কি, জলদি করে খাইয়ে এলে এখনই ঘর যাবো তো বাপ। আমাকে ভূতকে দমে ডর লাগে, একবার ভূতের সবুন দেখতে না পেনে হাগার সঙ্গে মুতো বিরাঙ্গে ছিল। বাবা তোর বিরাট বুদ্ধি।